আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার একটা পছন্দের শাক নেয়ার জন্য আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে। আমি মাঠে আসলাম। এখানে আসতে আমার বাসা থেকে ৫ মিনিটের রাস্তা। আসলাম, এসে ঘুরে ঘুরে অনেক কচু দেখলাম যে ভাবলাম যে কচুগুলো কেটে নিয়ে যাই, আমি বিকালে রান্না করব এবং ইফতার খুলব। এই গরম ভাত এবং কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটা দিয়ে ইফতারটা খুলব। ভাজা পোড়া খেয়ে রোজার দিনে খুব খারাপ লাগে এখন এখন তার জন্যই এই চিন্তা করা। আসলে কচুটা আমার সারা জীবনে খুবই পছন্দ। আর বেশি পছন্দ হয়েছিল আমার শাশুড়ি মা যখন আমাকে এটা প্রথম রান্না করে আমাকে খাওয়িয়েছিল। আসলে আমি এটা আমার শাশুড়ি মার কাছ থেকেই ভালো করে খাওয়া শিখেছি। আমার শাশুড়ি মা এখন বেঁচে নেই, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জানে জান্নাত নসিব করে। সে অনেক ভালো একজন মানুষ ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো। আসলে মা অনেক সুন্দর করে এই কচু শাকটা রান্না করতো। তারপরে থেকে আমি অনেক পছন্দ করি এই কচু শাকটা, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা। আপনারা যদি আমার মতো কখনো মাঠ থেকে কচু শাক নিয়ে আসেন, তাহলে খুব সাবধানে ভালো করে বেছে পরিষ্কার করে রাখবেন। আর ধোয়ার সময় তো কয়েকবার করে ধোবেন, কারণ এর ভেতরে নানা রকমের পোকা থাকতে পারে। কারণ আমি কাটার সময় 2-1টা পোকা পেয়েছি। এবং পরিষ্কার করার সময় ভালো করে পরিষ্কার করবেন। এই কচু কিন্তু অনেক রকমের মাছ দিয়ে খাওয়া যায়, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ। আমি আসলে ছোট চিংড়ি দিয়ে এটা একদম ঘন্ট করে তারপর রান্না করব। আমি ওইভাবেই খুব পছন্দ করি এটা খেতে। এখন অনেকে অনেক রকম রান্না করে, সবার পছন্দ তো এক না। আমি এভাবেই পছন্দ করি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। সবাই রমজান মাসে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। সবাই ভালো থাকবেন।